নমস্কারম আমার কেরালা প্রবাসী চ্যানেলে আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। একটু কফি খেয়ে নিয়ে করব রান্না। আজকে রান্না করব কষা চিকেন। এই রান্নাটা আমি বেঙ্গলি চ্যানেল অতনুর রান্নাঘর দেখে শিখেছি। আর পাশে দুধ দিয়েছি, দুধটা না কেটে গেছে, নষ্ট হয়ে গেছে, 2-3 দিন ছিল ফ্রিজে, তো নষ্ট হয়ে গেছে, ওই জন্য দিয়েছি পাশে। না হলে আমি দিই না, কারণ এই যে কড়াইয়ের তেলটা, ওই তেলটা ছিটকিয়ে যায়, দিলেও আমি ঢাকনি দিয়েই তবেই দিই। এই রান্নাটা না আমি চিকেন কষাটা আমি অতনুর রান্নাঘর থেকেই শিখেছি। খুব সুন্দর, খুব দারুণ দারুণ রান্না করে অতনুদা। তো ওনার কাছ থেকে শিখেছি এই কষা মাংসটা কী করে রান্না করতে হয়। আমি না অনেক বেঙ্গলি চ্যানেলের নিচে কমেন্ট করেছি যে ইলিশ মাছ কোথায় পাওয়া যায়, যদি অনলাইন থেকে অর্ডার করা যায়, কোনো অ্যাপস আছে কি না। অনেক বেঙ্গলি চ্যানেলের নিচে আমি কমেন্ট করি, কিন্তু কেউ কখনো রিপ্লাই দেয় না যে কোথা থেকে পাওয়া যায়। যেহেতু আমরা কেরালায় থাকি, তো কেরালায় ইলিশ মাছটা পাওয়া যায় না। বাঙালি মানুষ হয়ে মনটা তো একটু চাই যে ইলিশ মাছ খায়। আর আমার মেয়েরা যেহেতু এখানেই আমরা থাকি, তো ওরা ইলিশ মাছ কী জিনিস ওরা জানেই না, ওই জন্য খুব ইচ্ছা আছে যে একবার ওদেরকে নিয়ে ওদেরকে কিনে রান্না করে খাওয়াবো ইলিশ মাছটা কেমন টেস্ট। যাই হোক, আমার চিকেন রান্না শুরু করে দিয়েছি। যে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি রসুন, আদা আর টমেটোটা বেশি লাল ছিল না, ওই জন্য কালারটা আসেনি, কিন্তু তরকারির কালারটা পরে হয়ে যাবে। আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে সেরকম একটা ঝাল হয় না, কিন্তু যেহেতু বাচ্চা আছে কাঁচা লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যাবে, এই জন্য আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। আর এই চিকেন রান্নাতে আমি একটু জল দেব না, ঢেকে ঢেকে রান্না করলে খুব সুন্দর হয় খেতে আর দারুণ লাগে। আর চিকেন মানেই স্যালাড তো থাকবেই, আর আমি হেলদি স্যালাড, হেলদি খাবার খেতে ভালোবাসি। আপনারা তো আমার আগের ভিডিওতে যারা দেখেছে তারা বুঝতে পারবে। আর এমন নয় যে আমি শুধু একাই খাই, আমার বাড়িতে আমার বাচ্চা, আমার হাজবেন্ড, বাচ্চা দুজনাই খুব ভীষণ ভালোবাসে। যে দই দিয়ে, যেটা আমি এখনই বানাবো, দই দিয়ে যে স্যালাডটা তৈরি করা হয়, ওই স্যালাডটা খাওয়ার শরীরের পক্ষে ভীষণ 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 ভালো। যেহেতু দই আছে, তারপরে আরও অনেক সবজি যায় এর ভেতরে, সবজি মানে শসা, পেঁয়াজ, এই বিষয়গুলো যায়, তো এই জন্যে দারুণ সুন্দর হয়। আপনারা প্রায় সবাই এটা খেয়ে দেখতে পারেন কীরকম। আমরা কিন্তু যারা অসুস্থ হয়ে পড়ি, তারা খাবার খেয়েই অসুস্থ হই, মানে যে কোনো রোগের উৎপত্তি খাবার খেয়ে। তো খাবার থেকেই একটু একটু করে যদি সেই অসুস্থতা সেরে যায়, কিংবা আমাদের তো সবারই বয়স বাড়ছে আস্তে আস্তে, তো খাবারটা একটু যদি চেঞ্জ করে একটু মেনটেন করে খাওয়া যায়, তাহলে আর আমার মনে হয় না ডাক্তারের কাছে যাওয়া বা অসুস্থতার কোনো জায়গা থাকে। আমার ইনডাইজেশনের প্রবলেম, ওই জন্য আমি শসা কেটে নিয়েছি, তার সঙ্গে বিটরুট। অবশ্য ওরা খায় না, আমিই খাই বিটরুটটা, দারুণ লাগে। আর দারুণ ছিল বিটরুটটা, কারণ বিটরুটটা একদমই খুবই ছোটো, এত মিষ্টি দারুণ ছিল। আমার হাতের রান্না খেতে আমার শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে। শ্বশুরবাড়ির সবাই বলতে আমাদের ভীষণ বড় ফ্যামিলি বলতে আমার শ্বশুররা 8 ভাই 2 বোন, আরও আমার কাকা শ্বশুর আছে। আমার শ্বশুরমশাইরা ভীষণ ভালোবাসে আমার হাতের রান্না খেতে, কিন্তু কি করব, আমি তো দূরে থাকি, ওদের তো আর রান্না করে খাওয়াতে পারবো না। যখন যাই অবশ্য তখন ওদেরকে ভীষণ অনেক 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 কিছু রান্না করে করে খাওয়ানোর চেষ্টা করি। অবশ্য অতটা টাইমও পাওয়া যায় না, এদিকে ওদিকে ঘুরতে হয়। তো যাই হোক, আমার চিকেনটা রান্না হয়ে গেছে। চিকেনের ভেতরে আমি এক ফোঁটাও জল দিইনি, জল দিয়েছিলাম একটু, মিক্সি ম্যাশিংয়ের ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছিলাম। এই যে দেখাচ্ছি, চিকেনটা জুম করে একটু দেখিয়ে দিলাম, কারণ চিকেনের ভেতরে একটুও তেল নেই। যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করে তারা বিশেষ করে তেলটার ওপরে ভীষণ ধ্যান দেয় আমার মনে হয়, যা এটা ভীষণই কম খায়। রান্নাটা ছিল আমার রাত্রিবেলার ভিডিও। এই যে আমি পরের দিন সব
দুপুরবেলা সকালে নদীতে গিয়েছিলাম, নদীতে স্নান করে এসে জামা কাপড় শুকাতে দিয়েছিলাম। শুকিয়ে আমার একটা অভ্যাস আছে, আমার ভীষণ ভালো লাগে ওই অভ্যাসটা। আমি না ওপরে গিয়ে জামা কাপড় তুলে ওখানে ভাঁজ করে নিয়ে আসি। আমার ভীষণ ভালো লাগে যে গরম ভাবটা হয়, গরম ভাবটা। এমন নয় যে আমি এখন করি, আমার বড় মেয়ে কৃষ্ণনগর হয়েছে, ও যখন ছোট ছিল তো শীতের সময় আমি জামা কাপড় ভাঁজ করে লেপের মধ্যে রেখে দিতাম, গরম থাকতো রাত্রিবেলা পরানোর জন্যে। জামা কাপড় এনে এই যে আমাদের এখানে তো রোদ কম হয়, আপনারা তো জানেনই, ওই জন্যে ফুল গাছগুলো ভেতরে যে গাছগুলো রাখি ওই গাছগুলো রোদে দিয়েছিলাম, রোদ থেকে ভেতরে তুলে রাখছি, না হলে একটু মাঝে মাঝে রোদ না দিলে নষ্ট হয়ে যায়, ওই জন্য মাঝে মাঝে রোদ দিতে হয়। যেগুলো ইনডোর প্লান্ট হয় ওগুলো। আমরা কেরালাতে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাট বলতে বেশি বড় না, দোতলা ফ্ল্যাট। আর আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পজিটিভিটি আসে আর নিজের মাইন্ডও ফ্রেশ থাকে। তো টাইম ওয়েস্ট না করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই আমাদের ভীষণ উচিত। আজকের ভিডিওটা এখানেই শেষ।